Hello friends, Assalamualaikum. I'm Shadja Hachidaslam. Today share করবো how to corrections, color, artistic effects in MS PowerPoint pictures বাংলা। ফার্স্ট টাইম তোমাদের শেয়ার করবো কি আমরা MS PowerPoint এর পিকচার্স এর মধ্যে কারেকশন, কালার, আর্টিস্টিক ইফেক্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করবো, যে বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা পিকচার নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনু থেকে ধরো পিকচার সাইজ একটা পিকচার নেই। তো আমার এখানে বিভিন্ন ধরনের পিকচার দেওয়া আছে, এখান থেকে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য আমরা একটা পিকচার নিলাম। নেওয়ার পরে আমি যখন কাজটা করব সেই ক্ষেত্রে আমরা পিকচারটাকে ধরো বড় করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো এখন বিষয়টা করার জন্য প্রথমে কারেকশনের বিষয় দেখি। তো কারেকশন আইসে আমি চাইলে পিকচার ধরে যে কারেকশন দিতে পারি, এদের বিভিন্ন কারেকশন দেওয়া আছে। মার্ক পয়েন্টে রাখলে কিন্তু দেখাচ্ছে, নিজ দিকে আসি এদের আসতে থাকলে দেখো বিভিন্ন কালেকশন দেখাচ্ছে। এখান থেকে আমি চাইলে যে কারেকশন ভালো লাগে আমি নিতে পারি। এখন এখানে আমি এটাই ক্লিক করলাম, এরকম কারেকশন চলে আসলো। তাছাড়া আমি পিকচার কারেকশন অপশন থেকেও কিন্তু নিজেদের মতো কারেকশন সেট করতে পারি। এখন আমরা যদি এই যে এদিকে আছি, এদিকে কিন্তু কারেকশন সেট করার অপশন আছে, সেট করতে পারি। তো আমরা এই যে এদিক থেকে আমাদের এখান থেকে শার্পনেস এগুলো আমরা করতে পারি। শার্পনেস কিরকম থাকবে, আমি এখান থেকে শার্পনেস চালিয়ে দিতে পারি যে এভাবে কমাইলে এদের এরকম ঘোলা হয়ে গেল, আবার এরকম দিলে এদের এরকম হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে শার্পনেস। ওই ব্রিং টেস্ট এটা কি, যে আমি ধরো একটু কালো হয়ে যাবে, একটু সাদা থাকবে, এগুলো আমি দিতে পারি নিজের মতো। এটা আমি ধরো ব্রিগনেসটা আমি 0 রাখলাম। ব্যাস রাখার পরে আমরা দেওয়া আছে কি কন্ট্রাস্ট, আমাদের এখান থেকে কন্ট্রাস্টটা কত থাকবে, যে এরকম থাকবে নাকি এই যে একটু কমাবো বাড়াবো, এগুলো আমরা চাইলে কন্ট্রাস্টের বিষয়গুলো করতে পারি। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। তো কন্ট্রাস্টটা আমি ধরো 0 রাখলাম। এখন আমি এখান থেকে আমরা যে বিষয়গুলো করছি, তারপর এখন আমি ধরো এই বিষয়টা করা হয়ে গেল। এখন মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো করছি এখন এগুলো আমরা করব না। এখন আমি যদি কি করি, এই যে আমরা এই যে এখান থেকে যদি আমরা কোথায় আসি, আমরা ফরম্যাটে আসি, আসার পর কারেকশন, এই পিকচার কারেকশন অপশন থেকে রিসেটে ক্লিক করি, তাহলে যা বিষয় করলাম এখান থেকে উপর থেকে সব রিসেট হয়ে যাবে। তা আমি এখান থেকে রিসেট করবো না, আমি কিন্তু এই কারেকশনের বিষয়টা দেখলাম। সেম কালারের বিষয়টা এখানে আসলে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আমি এখান থেকে কোন কালার নিব, আমি এখান থেকে কালার দিতে পারি, যেটা দিলে মাউস পয়েন্টে রাখলে দেখাচ্ছে কি কালার, ক্লিক করলে সেই কালার চলে আসবে। এটা ছাড়াও এই যে এখানে যদি আমার কাজটা রেখে বিভিন্ন কালার, তাছাড়া মর ভেরিয়েশন থেকে আমি চাইলে নিজেদের মতো ভেরিয়েশন দিতে পারি। এই যে নিজেদের এরকম এরকম, বা আমরা এই মর কালার থেকে নিজেদের মতো সেট করে দিতে পারি। এরকম দিলাম, ওকে দিয়ে এদের এরকম কালার চলে আসলো। এগুলো আমি নিজেদের মতো একটু দেখলে বুঝতে পারবো। পরে আমি যদি এই যে এখান থেকে ফরম্যাটে আসার পরে পিকচারটা সিলেক্ট করা থাকা অবস্থায় কালার আইসা আমি যদি সেট ট্রান্সপারেন্ট কালার এখানে আসি, তো এখানে এসে আমি চাইলে ট্রান্সপারেন্ট কালার নিজেদের মতো সেট করতে পারি। এরকম ট্রান্সপারেন্ট কালার দিতে চাইলে দিতে পারি। পরে আমরা আমাদের আবার কালার আসার পর পিকচার কালার অপশনস, এখানে আসলে পিকচার কালার অপশনস থেকে আমি এই যে পিকচার কালার অপশনস এর বিষয়গুলো করতে পারি, যেরকম দিলে এটা দিলে এরকম। পরে আমি যদি এই যে একটু কমাইতে বাড়াইতে চাই, ধর একটু কমাইতে বাড়াইতে পারি পিকচার কালার এই বিষয়গুলা। তো আমরা আমাদের এই যে এগুলো দেওয়া আছে, এখানে আসলে কিরকম রাখবো, এদের এটা দিলে এরকম থাকবে। তো আমরা এই যে এটা দিলে এদের এরকম থাকবে। তাছাড়া এখান থেকে ছাড়াও আমি যদি এই দিক থেকে ছাড়াও এই যে এখান থেকে করতে চাই, এদিক থেকেও কিন্তু আমরা বিষয়গুলো এই যে বাড়ায় কমায় দিতে পারি, কোনটা কিরকম থাকবে। ব্যাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। পরে আমাদের রেকর্ডার এখান থেকে আমি বিষয়গুলো দিতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর এখন আমরা যখন এই বিষয়গুলো দেখলাম, পরে দেওয়া হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। এখান থেকে আমরা আর্টিস্টিক ইফেক্ট দিতে পারি, বিভিন্ন ধরনের আর্টিস্টিক ইফেক্ট দেওয়া আছে। আমার এটা দেওয়া থাকে, এটা দিলে এরকম চলে আসবে, এটা দিলে এভাবে চলে আসবে, এটা দিলে যে এভাবে। তোমরা এগুলো নিজেদের মতো একটু মাউস পয়েন্টে রাখলেই দেখতে পারবে, এদের ওইখানে মাউস পয়েন্টে রাখি এদের এরকম চলে আসে। আমরা কিন্তু এগুলো আমরা নিজেদের মধ্যে দিতে পারি। তা আমার যেটা ভালো লাগে একটা দেখাই দিলেই হবে। পরে আমরা আমাদের এভাবে যখন বিষয়গুলো দেখলাম, তাছাড়াও আর্টিস্টিক ইফেক্ট অপশন থেকে আমি নিজেদের মতো আর্টিস্টিক ইফেক্ট সেট করতে পারি। এই যে এরকম ক্লিক করে এরকম চলে আসলো, এগুলো আমি দিতে পারি। আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস বিষয়টা আমরা দেখলাম, দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের MS পাওয়ারপয়েন্ট পিকচারের মধ্যে কারেকশন, কালার, আর্টিস্টিক ইফেক্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করুন।